তোকে যে রচনা পড়তে দিয়েছিলাম তুই পড়েছিস? জি স্যার, ওইটা তো পড়ি নাই, অন্য একটা পড়ে আইছি। কি পড়ে এসেছিস? পাদের রচনা। ঠিক আছে, ওইটাই বলতো শুনি। পাদ কাকে বলে? পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা পায়ুপথ দিয়ে বের হয় তাকেই পাদ বলে। পাদ দেওয়া মানুষের জন্য খুবই জরুরি একটা কার্য। পৃথিবীর ইতিহাসে এমন কোন বাপের বেটা কিংবা বেটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে পাদ দেয় না। পাদ সবাই দেয়। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে ভারতের বিখ্যাত নায়িকা দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ সবাই পাদ দেয়। এবং বাংলাদেশের বিখ্যাত নায়ক শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস এরাও পাদ দেয়। পাদ দেওয়া একটা প্রকৃতির নিয়ম। তবে বিশেষজ্ঞদের মতে পাদ সাধারণত 4 প্রকার, যেমন ঠাস পাদ, ফুস পাদ, ঢেঁড়স পাদ আর ঝোল পাদ। যে পাদ মানুষের আবেগ নিয়ে খেলা করে সেটাই হচ্ছে ঠাস পাদ। এইসব পাদ সাধারণত কাওয়ালি গানের সুরের মতো বাইর হয়। ঠাস পাদের কারণে শব্দ প্রদূষণ হলেও বেশিরভাগ সময় মানুষকে বিনোদিত করে। আবার যে পাদ নিজেকে মুক্ত করার জন্য পায়ুপথের কাছাকাছি এসে আকুপাকু করে শব্দ ছাড়া বের হয়ে যায় তাকে ফুসপাদ বলে। এসব পাদের কোনো অস্তিত্ব নাই, গন্ধ শুকে এদের অস্তিত্ব অনুভব করা যায়। আর এইসব পাদ পরিবেশ প্রদূষণও করে। ফুসপাদকে চোরা পাদও বলা হয়। এই পাদের জন্য বন্ধুদের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। কেউ একজন পাদ দেওয়ার পর কে পাদ দিছে সেটা খুঁজে পাওয়া যায় না, একে অপরকে দোষায়। কোন হালি পাদ দিছে রে, ওই হালির পাশে আমি করার দেখাইটা ভালাম, ওই হুমন্দির পোলা মনে হয় মুলা খায় আইছে, এত দুর্গন্ধ। ওই ফটিক মিয়া, আমরা কেউ পাদ দেই নাই। দেখছেন স্যার, আমার পাদের রচনার মধ্যে পাদাবাদি আরম্ভ করে দিছে। এখন কি যে কই, পাদ তো আমি নিজেই দিছি। ঠিক আছে ঠিক আছে, কেউ পাদাপাদি করো না। তোমরা তোমরা সবাই পেছনের ফোঁটা চেপে ধরে বসে থাকো যাতে পাদ আসলে বেরোতে না পারে। তুই রচনা শুরু কর। লম্বা সময় ধরে পায়খানা আটকে রাখার পর যে পাদ বেরোয় তাকে ঢেঁড়স পাদ বলা হয়। হ্যাঁ স্যার, শ্যালো মেশিনে স্টেবলে যেবার শব্দ হয় এই পাদেরও শব্দ সেম, ঢ্যাট 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 করে বাড়ায়। হ্যাঁ স্যার, পটল একদম ঠিক কথা কইছে। হ্যাঁ বুঝেছি, এই বিষয়ে আমারও অভিজ্ঞতা রয়েছে। তুই রচনা কর। ঠিক আছে স্যার। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাদ হইল ঝোল পাদ। পাতলা পায়খানা অথবা ডায়রিয়ার সময় এই পাদ হয়। চলাফেরার সময় এই পাদ দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময়ে হলুদ হলুদ ঝোল প্যান্টে লেগে গিয়ে মাখামাখি হয়ে যেতে পারে। তখন আপনার কাপড় সব নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং মানুষের জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ দিতে না পারলে মানুষের পেটে মিথেন গ্যাস জমা হয়ে যায়। তখন মানুষ মহাশূন্যে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাদ না দিতে পারলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তো তাহলে আসুন আমরা সবাই মিলেমিশে একসাথে পাদাবাদি করি আর নিজেকে সুস্থ রাখি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক